সবকিছু ঠিকঠাক চলছে না নতুন সরকারে। দেখুন, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তোলাবাজি, চাঁদাবাজি, জোর করে পুকুর ভরাট, ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ উঠছে শাসক দল বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে। অনেক বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। একটা চিঠি আমার হাতে আসলো। বারাসাত সাংগঠনিক জেলার অন্তর্গত রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, তার 5 নম্বর মণ্ডলের সভাপতি শান্তনু ঘোষের নামে স্থানীয় বাসিন্দারা একটা অভিযোগ পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। আপনারা স্ক্রিনে সেই চিঠিটা দেখছেন। টু দ্য কনসার্নড অথরিটি বলে অনেকের সই আছে, স্থানীয় মানুষ। একই অভিযোগ, পুকুর ভরাট, তোলাবাজি, প্রোটেকশন মানি। তাহলে ভয় আউট ভরসা ইন যে স্লোগান দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, 100 দিন পার হতে না হতেই এই ধরনের ছবি কেন সামনে আসছে? সমস্যাটা কোথায় হচ্ছে? শ্রমিকদা সুললিত বাংলায় অনেক কথা বলছেন, এসব বিজেপিতে করা যাবে না, 15 দিনের মধ্যে দেখুন কি হয়। কয়েকজনকে তারা নাকি সাসপেন্ড করেছেন। আচ্ছা, সাসপেন্ড করে কি হবে? বহিষ্কার করুন, আর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে পুলিশকে জানান। আপনারা ভয়মুক্ত সমাজ গড়তে চাইছেন, তোলাবাজি মুক্ত, সিন্ডিকেট রাজ মুক্ত সমাজ গড়তে চাইছেন, আর নিচের তলার কর্মী সমর্থকদের উপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সবকিছু যে চৌঠামের পরে তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন করছে, এটা আমি মানতে রাজি নই। বিজেপির পুরনো লোকদেরও একাংশ এই সুযোগে এখন খুল্লা ওই তোলাবাজির রাস্তায় নেমে পড়েছেন। এখনো সময় আছে। শুভেন্দুবাবু ভূতের মতো খাটছেন, তার পরিশ্রমটাকে ব্যর্থ হতে দেবেন না। অনেক কষ্ট করে বাংলায় এই কাঙ্ক্ষিত পরিবর্তন এসছে। দুগ্ধপাত্রে গোচনাটুকু দয়া করে ফেলবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন এই মাসেরই 3য় সপ্তাহে। 2-3 দিন থাকবেন। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় স্তরেও তিনি কথাবার্তা বলবেন। একটা সমন্বয় ভীষণ দরকার দলের সঙ্গে সরকারের। সুনীল বানসালের ভীষণ ঘনিষ্ঠ কৃষ্ণকান্ত উপাধ্যায় প্রতি সপ্তাহে আসেন দিল্লি থেকে 2 দিন। তিনি চেষ্টা করছেন সমন্বয়টা যাতে ঠিকঠাক থাকে। আমি বারবার করে বলছি, শুভেন্দুদার এই পরিশ্রম যেন বিফলে না যায়। যারা পরিবর্তন চেয়েছিলেন, এই সরকারকে কিন্তু চোখের মণির মতো রক্ষা করতে হবে, কিন্তু ভুল ভ্রান্তিগুলো তুলে ধরতে হবে। ভুল ভ্রান্তি তুলে না ধরলে সরকারও বুঝতে পারবে না কোথায় সমস্যা হচ্ছে, দলও বুঝতে পারবে না কোথায় সমস্যা হচ্ছে। আমি এতক্ষণ তো আপনারা একটা নোটিশ দেখলেন, আমি একটা সরকারি বিজ্ঞপ্তির ছবি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি সেটা পড়েও শোনাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইত্যাদি। এটা হচ্ছে আপনার তারিখটা হচ্ছে অগাস্ট মাসের 9 তারিখ। The governor is pleased to appoint Professor Dr. Taposh Ghosh of the West Bengal Medical Education Service, now employed as MSBP, Bardhaman Medical College and Hospital, Purbo Bardhaman, to act until further order as Professor, Department of Anatomy, MJN Medical College and Hospital, Kuch Bihar, and continue in the same capacity with immediate effect. খুব ভালো কথা। ডক্টর তাপস ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ এবং পরীক্ষায় ফেল করা ছাত্রদের পাশ করার জন্য নাকি তিনি একটি বিভাগীয় প্রধান
অধ্যাপক তাকে চাপ সৃষ্টি করেছিলেন। আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় খবরটি প্রকাশিত হয়, সেখানে ট্যাবুলেশন শিটে হাতে কেটে নম্বর বাড়ানো আছে, গুরুতর অভিযোগ। তা সেই অভিযোগের প্রেক্ষিতেই বোধহয় ডক্টর ঘোষের ডিমোশন হয়েছে। কিন্তু এখানেই চমকটা লুকিয়ে রয়েছে। উত্তরবঙ্গ লবি মানে সেই গিটার বাদক শ্যামাপদ দাস, দিদিমণির আস্থাভাজন ঘনিষ্ঠ সেই সুশান্ত রায়, চক্ষু বিশেষজ্ঞ, জলপাইগুড়ির বাসিন্দা, যাদের অনেককেই দেখা গেছিল তিলোত্তমার ধর্ষণ ও খুনের পর আর্জি করে, বিরূপাক্ষ অভিজ্ঞ এদের ঘনিষ্ঠ ছিলেন। তাই উত্তরবঙ্গ লবির খুব ঘনিষ্ঠ নাকি ডক্টর তাপস কুমার ঘোষ। হোল্ড ইউর ব্রেথ, এখানেই চমকটা। আর একটা চিঠি আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই এতক্ষণে এসে গেছে। ভারতীয় জনতা পার্টির প্যাডে চিঠিটা লিখছেন কয়েকজন এমএলএ। কাকে লিখছেন? মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে। কি লেখা আছে? বিষয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর তাপস ঘোষ মহাশয়ের বদলি স্থগিতকরণ এবং পুনরায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনর্বহাল করার আবেদন। বিজেপির প্যাডে বিজেপির বিধায়কদের সই। কি বলছেন তারা? আপনার অবগতির জন্য জানানো হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে বামপন্থী ও নকশালপন্থী ছাত্র সংগঠন মাথাচাড়া দিচ্ছিল, যারা ককরোচ পার্টিকে সমর্থন করছিল। তাদেরকে সাপোর্ট করছিল কিছু ডাক্তার যারা নকশালপন্থী, যার মধ্যে ডক্টর প্রণীতা তরফদার, এইচওডি কমিউনিটি মেডিসিন, ডক্টর অরুণিমা চৌধুরী, এইচওডি ফিজিওলজি অন্যতম। আমাদের সঙ্গে কথা বলে বর্তমান হাসপাতালের এমএসবিপি ডক্টর তাপস ঘোষ এইসব বামপন্থী ছাত্রদের হাঙ্গামা স্ট্রাইককে আটকানোর অনেক চেষ্টা করেছেন, তাই ওনাকে অপদস্থ করার জন্য ডক্টর প্রণীতা তরফদার বিষয়টিকে অতিরঞ্জিত করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। এমএসবিপি ডক্টর তাপস ঘোষ, তৃণমূলের জমানাতে আমরা বিরোধী দল থাকাকালীন আমাদের সব রকমভাবে সাহায্য করেছেন, যেমন পেশেন্ট ভর্তি করা, আইসিসিউ বেড, ক্যান্সারের ফ্রিতে ট্রিটমেন্ট, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা। আর বর্তমান হাসপাতালের এমএসবিপিকে বামপন্থী সংগঠনের ডাক্তাররা চক্রান্ত করে কুচবিহারে ট্রান্সফার করিয়ে দিল। ওনার ট্রান্সফার অর্ডার বার করা হয়েছে, সেটা পানিশমেন্ট ট্রান্সফার হিসাবে কুচবিহারে হয়েছে। আপনার কাছে অনুরোধ, ওনাকে যেভাবে হোক একটু ফিরিয়ে আনার চেষ্টা করুন। আমরা বিরোধী থাকাকালীন কোনো একটি জায়গায় যদি আমরা সরকারে থাকার মতো সুবিধা পেয়ে থাকি, সেটি হলো এমএসবিপি ডক্টর তাপস ঘোষের তত্ত্বাবধানে থাকা বর্তমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল। খুব তাৎপর্যপূর্ণ। কারা কারা সই করেছেন? এমএলএ গলসি, এমএলএ মন্তেশ্বর, এমএলএ রায়না, এমএলএ ভাতার, আরো দুজনের সই আছে। এবং ভারতীয় জনতা পার্টির বর্ধমান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টের সই দিয়ে এই চিঠিটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। দেখুন, স্ক্রিনে দেখুন। তার মানে যাকে স্বাস্থ্যমন্ত্রক বদলি করে দিল কুচবিহারে, ডিমোশন হলো, তার বদলি স্থগিত করার জন্য বিজেপির এমএলএরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এবং তারা বলছেন ডক্টর ঘোষ যখন তৃণমূলের জমানা ছিল তখনও সর্বতোভাবে বিজেপির কর্মীদের সহায়তা করেছেন, সব রকম চিকিৎসার ক্ষেত্রে ভর্তি করিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এটা চক্রান্ত, বাম এবং অতি বামদের চক্রান্ত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি বিষয়টা একটু খতিয়ে দেখুন। এটা কোনো তৃণমূলের বিধায়করা বলছে না, ভালো তৃণমূল খারাপ তৃণমূল ছেড়ে দিন। এটা পূর্ব বর্ধমানের বিজেপির বিধায়করা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, তাদের স্বাক্ষর আছে এবং চিঠিটা লিখেছেন পূর্ব বর্ধমানের বিজেপির সভাপতি। আমি আশা করব মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
অনেক কিছু ঠিক হচ্ছে না, বারে বারে এই কথাটা বলছি। আমার থেকে বেশি জানেন মুখ্যমন্ত্রী, তিনি হয়তো একটু সময় দিচ্ছেন, ঠিক সময় বিষয়গুলো নজরে আনবেন। কিন্তু আমার কাজ হচ্ছে যে বিষয়টা সামনে এসছে সেটা প্রকাশ করা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা। এর মধ্যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, সাধুবাদযোগ্য। ওই অনন্ত মহারাজ ওরফে নগেন রায়, যাকে হীরক রানী এই বছরের ফেব্রুয়ারি মাসে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিলেন, সেই বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। এবং এই মহারাজ একে বিজেপি দল থেকে বহিষ্কার করুক। নেতাজির অপমান বাঙালি মানবে না, মানবে না। ওসব রাজবংশী ভোট টোট দেখার দরকার নেই। অনন্ত মহারাজকে দল থেকে বহিষ্কার করতে হবে, এটা বাংলার মানুষের দাবি। সুভাষ বোস নিয়ে কোনো কথা আমরা শুনব না। সুভাষ বোস ভারতের মানুষের আবেগ, নেতাজি, দেশনায়ক নেতাজি, তাকে যে অপমান করার দুঃসাহস দেখায়, ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ হিসাবে তার একদিন থাকার অধিকার নেই এবং দল তাকে বহিষ্কার করুক। শুনলাম তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তিনি 8ম শ্রেণী পাস, কিন্তু যে স্কুলে তিনি পড়েছেন বলে দাবি করেছেন ওই হলফনামায়, অসমের একটি স্কুল, সেই স্কুলটির নাকি কোনো অস্তিত্বই নেই। যাই হোক, এরা এরকমই হন, এখনো কোনো অনুতাপ নেই। বলছেন তিনি ঐতিহাসিক সত্য বলেছেন, বাঁদরামির একটা সীমা থাকা উচিত। সব সীমা অতিক্রম করে গেছেন এই অনন্ত মহারাজ। যাই হোক, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্মল ঘোষ ওরফে নান্টু গ্রেপ্তার হয়েছে। নান্টু একটি ঘোষিত দুর্বৃত্ত। বিগত 15 বছর ধরে এই পানিহাটি এবং তার সংলগ্ন অঞ্চলে নান্টু এবং তার পরিবার এবং তার সাকরেতরা হেন দুষ্কর্ম নেই সেটা করে। জোর করে জমি দখল, বন্ধ কারখানার জমি বেদখল করে প্রমোটারদের হাতে তুলে দেওয়া, বিনিময়ে কাটমানি খাওয়া। নান্টু সর্বভুক। ওর ছেলে ভোট পরবর্তী হিংসার মামলায় জেলে 1 মাস আগে, এবার বাবাও গেল, পুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা ভাবুন তো, আরে নান্টুকে তো ব্যবহার করা হয়েছে, ও তো কালীঘাটের খাস বৃত্ত একেবারে। নান্টুকে ওই কালীঘাটের নির্মম মহিলা ব্যবহার করেছেন। মমতা ব্যানার্জি নিজে কি বলেছেন, আমি ঝাড়গ্রাম থেকে ফেরার সময় খবর পাই টানা 5 ঘন্টা কলকাতা পুলিশের কমিশনার তৎকালীন বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছে। এই মমতা ব্যানার্জির নির্দেশেই নান্টু ঘোষ তার সাঙ্গপাঙ্গকে নিয়ে এসেছিল, সঞ্জীব আর সোমনাথ। লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমার মরদেহ আরজিকর থেকে বার করে নিয়ে গিয়ে সৎকার করা। বাড়িতে 1 ঘন্টার জন্য রাখা হয়েছিল। তার মধ্যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা চলে গেছিলেন টাকার বান্ডিল নিয়ে। শ্মশানে কি হয়েছিল আপনারা জানেন। 2টো মরদেহ সৎকারের লাইনে ছিল, সবকিছু টপকে তিলোত্তমার মরদেহকে দাহ করা হয় এবং এই হতভাগিনীর পরিবারের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয়নি, তার আত্মীয় স্বজনদের সইও নেওয়া হয়নি। সবকিছু মিটে যাওয়ার পর কাঁধ ঝাঁকাতে নান্টু বলেছিল, ওয়েল ডান বয়েস। এত তাড়া কেন ছিল তিলোত্তমার দেহটাকে পুড়িয়ে ফেলার? আরো তো আরেকবার ময়না তদন্ত হতে পারত, আরেকবার ভিসেরা পরীক্ষা করা যেত, অনেক কিছু তো বেরিয়ে আসতো। যত তাড়াতাড়ি তার শরীরটাকে পঞ্চভূতে বিলীন করে দিতে হলো, ফাঁস হয়ে যেত না?
নির্মম মহিলার কোনো ঘনিষ্ঠ বৃত্তে থাকা কোনো লোক এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে বাঁচাবার জন্য এইটা করা হয়েছে। শুনে রাখুন, সঞ্জয় রায়টা কে? সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য তো এত তামঝাম করতে হয় না। এমন কেউ ছিল যে কালীঘাট বা ক্যামাক স্ট্রিটের অত্যন্ত ঘনিষ্ঠ, এই দুষ্কর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, তাদেরকে বাঁচাবার জন্য এই কাণ্ডগুলো করা হয়েছে। নান্টু তো একটা বোড়ে, কালীঘাটের খাস বৃত্ত, বেতনভোগ বৃত্ত, খালি দোলে দোলে দোদুল, দোলে দুলনা। পানিয়াড়িতে উৎসবে মেতেছেন বিজেপির কর্মীরা। আরে নান্টু তো ঠিক আছে, ধরা পড়েছে, আসল মাথাটাকে ধরো, তার ফোনটাকে সিজ করো। নান্টু, মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার। সব রহস্যের জবনিকাপাত হবে। কেন করেনি এতদিনেও? আর উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যখন স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলছেন আমি 5 ঘন্টা ধরে পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে ছিলাম, তাড়াতাড়ি দেহ সৎকার হয়ে গেল। 14ই অগাস্ট 2024 রাতে আর্চি করে তাণ্ডব হলো। এরপরেও কোনো তদন্তকারী সংস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেন তলব করেনি, কেন তার মোবাইলটা সিজ করা হয়নি, এর জবাব চাই আমরা। ওখানেই সব রহস্য লুকিয়ে আছে। কাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাই নান্টুকে ফোন করে দলবল নিয়ে চলে আয় আর্চি করে। হ্যাঁ দিদি, আমি আসছি, আমি তো তোমার গৃহভৃত্ত। বিনীত, তুমি ওটা দেখে নাও, প্রমাণ টমান সব লোপাট করো। এটাই তো হয়েছিল। 96 ঘন্টা বাদে সিবিআই যখন তদন্তবার হাতে নেয়, সব প্রমাণ ধুয়ে মুছে সাফ। কিন্তু আছে, আসল প্রমাণ এখনো আছে। সেটা হচ্ছে কালীঘাটের ওই নির্মম মহিলা, নাটের গুরুমা। তিনি পরিকল্পিতভাবে প্রমাণ লোপাট করিয়েছেন, তিলোত্তমার মরদেহ বিদ্যুৎ গতিতে সৎকারের ব্যবস্থা করিয়েছেন। তাই নান্টুকে নির্দেশ দিয়েছিলেন, তাড়াতাড়ি কর নান্টু, তাড়াতাড়ি, নইলে তো চাকরি থাকবে না। কি আজ একটু মুখ্য সচেতন না কি ছিল, ওসব থাকবে না। নান্টু সাঙ্গপাঙ্গ নিয়ে আসরে নেমে পড়লো। তারপরে যেই হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওয়েল ডান বয়েস। নাটের গুরুমাকে কি জেরা করা হবে না? আমি জানতে চাই সিবিআই এর কাছে, আমি জানতে চাই রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকদের কাছে, আমি জানতে চাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, আসল মাথা তাকে জেরা করা হবে না? তার মোবাইল ফোনটা সিজ করা হবে না? তিনি কি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকবেন আর আবল তাবল কথা বলবেন? একটা জলজ্যান্ত মেয়ে সরকারি হসপিটালে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। বাঙালি কেন, সারা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আন্দোলিত হয়েছিল। যার নির্দেশে প্রমাণ লোপাট হলো, যার নির্দেশে তড়িৎ গতিতে দেহ কার্যত ছিনিয়ে নিয়ে গিয়ে সৎকার করা হলো, তাকে তদন্তের আওতায় আনা হবে না? এই প্রশ্নটা রাখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অভয়া বিচার পাবে পাবে পাবে। পশ্চিমবঙ্গের মানুষও দেখতে চায়। এই বিচারের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যেটা, মমতা ব্যানার্জিকে তলব করা। কি কথা বলেছিলেন তিনি বিনীত গোয়েলের সঙ্গে এতক্ষণ? শোনা যায় তিনি বিদেশি সিম ব্যবহার করেছিলেন যাতে কল রেকর্ড না থাকে। মুখ্যমন্ত্রী ছিলেন বলে তিনি কি আইনের বাইরে? সবকিছুর ঊর্ধ্বে। কেন তাকে জেরা করা হবে না? কেন সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, নান্টু ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করবে না তদন্তকারীরা? বাংলার মানুষ এটা দেখতে চায়। এই রহস্যের জবনিকা পাঠক এটা দেখতে চায়।
অভয়াকে নিয়ে রাজনীতির রুটি শেখা আমরা বরদাস্ত করব না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।